আল্লাহর হাবিবের আশেকে রাসূল, আল্লাহর হাবিবের আশেক মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত এমন তার ছিল, সে একটা শব্দ ব্যবহার করছে, শব্দটা হইল আতরুকু সুন্নাত হাবিবি লিহুমাকাই। হে আমার সাথীরা, আমি কি আমার হাবিব, আমার মাহবুব, আমার প্রেম প্রিয়, সবচেয়ে জীবনের সবচেয়ে যাকে ভালোবাসি, তার সুন্নতকে আমি ছেড়ে দিব এই সমস্ত আহম্মকদের কারণে? রোমের বাদশাকে আহাম্মক বইলা ঘোষণা দিছে কে? নবীর সাহাবী। কোন কারণে? আল্লাহর নবী বলছে, আমার সাহাবারা আনেওয়ালা উম্মতেরা কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, ও আমার উম্মতেরা, যদি তোমাদের খাবারের সময় দস্তরখানায় কোনো খাবার পড়ে যায়, ওই খাবারটা পরিষ্কার করে খেয়ে ফেলবা, কারণ কোন খানার মধ্যে আল্লাহ বরকত লাগায় রাখছে তা পৃথিবীর কেউ জানে না। তু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়বাওয়াদ নিসবত তোরা হুব্বে সুন্নত দাবুয়াদ হুব্বে রাসূল মান আহাব্বা সুন্নতি রাকুন কবুল। আপনার আমার জীবনে যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, ঘুম নিদ্রা হারাহাত, যত কিছু আছে জীবন চলার জন্য, আমার নবী এমন কোন বিষয় নাই যে বিষয়টা আমার নবী শিখায়া থইয়া যায় নাই। বান্দারে, তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠবা, তোমার একটা দোয়া শিখায়া গেছে আমার নবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায়া গেলেন, বান্দা যখন তোমার ঘুম থেকে চোখ খুলবে, হাত দুইটা নিয়ে ওই তালুটা চোখের মধ্যে রগড়াইবার বলবা, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, এটা তোমার ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তোমার এই আমলটা তুমি করবা, তাহলে সারা রাত্র যে তুমি ঘুমায়াছিলা, তোমার কিন্তু 360টা সাদকা তোমার উপর ওয়াজিব হয়ে গেছে। মানুষ যখন ঘুমায়া যায়, ঘুমটা হইল মৃত্যুর ভাই। আল্লাহর হাবিব বলেন, আল নাওমু আখুল মউত। বান্দারে, ঘুম হইল মৃত্যুর ভাই। কত মানুষ ঘুমায়া গেছে আর জীবনে ওঠে নাই। ঘটনা ঘটছে কি ঘটে নাই? 3 বছর আগে হরিনাথপুর বাজারের আরিফ জমদ্দার নামে একটা ছেলে ছিল, দাড়িওয়ালা ছিল, দাড়ি পেকে গিয়েছিল, বিবাহ শাদী করে নাই। আরিফ জমদ্দার বাসায় গিয়া বৃহস্পতিবার দিবাগত রাত্রে বাসায় গিয়া ঘুমাইছে, সকালে আর ঘুম থেকে উঠতে পারে নাই। পারছে? আমুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা الذي أرسله الله الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال النبي صلى الله عليه وسلم
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা قيل ومن يأبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد आए बाद सुबह ले जाए सालम को मदीना आशिक मदीना तमन्ना जाना मदीना कुदरत की तमाशा है मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में मा दर्द जहां गैर खुदा यार नदारम जुजियात खुदा ही से देगर कार नदारम ला इलाहा इल्लल्लाह 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 ला ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর এই শূন্য জীবনে কাটিয়াছি যত পারি, যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে সারি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গালিয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে মিশায়ে বুক। আয় আয় দাদু গলা গলি ধরি, কেদে যদি হয় সুখ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চন্দ্র বদন শত শত জন করিয়াছি মোরা মাটিতে দাফন। কোমল কান্ত প্রিয় দর্শন ছিল সুগন্ধি মোহিত কাফন। কিছুদিন পর পুরাতন কবর খুঁড়িয়া মরমে লাগছে ব্যথা। কোথায় বদন কোথায় কাফন, চিহ্ন কিছুই নেই কোহেথা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো রে বান্দা, লাযিদান্নাকুম, অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের অশুকরিয়া করো, অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত কঠিন। বলেন, আমরা যে সুস্থ আছি এটা কি ছোটখাটো নিয়ামত? পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো সুস্থতা। মুসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবিয়্যিনা সাইয়্যিদুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। মহান রব্বুল আলামিনের কাছে মুসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ গো, আপনি যদি আমার জায়গায় হইতেন আর আমি যদি আপনার জায়গায় হইতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলে, মুসা, এটা কোনো প্রশ্ন কর না, এটা কোনো হতে পারে কিনা? আল্লাহ, হবে না, এটা হওয়া সম্ভব না, কিন্তু মনের চাহিদা জিজ্ঞাসা করতে মন চায়, জানতে মন চাই, এই জন্য জিজ্ঞাসা করছি। আল্লাহ গো, বলেন না এই ব্যাপারটা কেমন হইতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, মুসা রে, এমন যদি হইতো, আমি আল্লাহ যদি ওরকম ঘটনাই ঘটতো, দুনিয়াতে সবচেয়ে দামি নিয়ামত সুস্থতা আমি চাইতাম। আগার শুকরে হকতা বারুসে সুমার, গুজারি নাবাসত থেকে আজ হাজার 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 নিয়ামতের থেকে একটা নিয়ামত নিয়ে যদি আপনারা আমি কিয়ামত পর্যন্ত সেজদায় উপনীত হয়ে থাকতাম, আল্লাহর অগণিত অসংখ্য নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের দ্বারা কোশ্চিনকালেও সম্ভব হতো না। হয়তো এই জন্য সর্বদা আল্লাহর প্রশংসা করা। মহান রব্বুল আলামিন যে হালতে রাখছে, আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহর অর্থ কি আমরা জানি? আলহামদুলিল্লাহর অর্থ হইল সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। যত প্রশংসা দুনিয়া শুরু থেকে হইছে, হইতেছে, কিয়ামত পর্যন্ত যত প্রশংসা হবে গো, ওই সমস্ত প্রশংসা একমাত্র আপনার আমার প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ। দেখেন, আমরা এখানে যত মানুষ আছি সবাই কিন্তু একই ধরনের দুনিয়াতে আসছি। কি করেন? একই বাজারের খাবার খাই, একই বাজারের থেকে আমরা মাছ কিনি, একই রাস্তায় হাঁটাচলা করি, একই চন্দ্রের তলে, একই সূর্যের নিচে, একই রাস্তায় আমরা হাঁটাচলা করি। আমাদের বাড়িঘর কাছাকাছি প্রায়। কি কন? তবুও কিন্তু আমাদের চেহারার সাথে কোনো চেহারা মিল নাই, আছে? কণ্ঠের সাথে কণ্ঠের কোনো মিল নাই, আছে? বাজার থেকে 10 জন মানুষ রাস্তা দিয়ে আইতে আছে, ছোট বাচ্চা বাড়িতে দৌড়াইয়া যায়, আমার আব্বা এখানে মধ্যে আছে, বাবা একটা কাশ দিছে, কাশের তারা আওয়াজ পায়া বাচ্চা বোঝা ফেলাইছে এই দলের মধ্যে আমার আব্বাও আছে। এটা ঠিক না ভাই? ঠিক। কে ওই কণ্ঠটা দিল? যেই মালিকের কণ্ঠ হাজার হাজার কণ্ঠের মধ্যে একটা কণ্ঠ খালি আওয়াজ করার দ্বারা বাচ্চা বলে বুঝে ফেললো, মানুষ বুঝে ফেললো অমুকের আওয়াজ। ওই আল্লাহ তাআলা কেমন মালিক, যেই মালিক আপনাকে আমাকে বেমিসাল বানাইছেন। পৃথিবীতে সব কিছু পারে, পানি দ্বারা কোনো আকরার ঘরিয়া বরফ দিয়ে পারে, বরফ কিন্তু পানি না। শুধু পানি দ্বারা, পানির থেকে সরাসরি এত দামি আকৃতির একটা মানুষ পৃথিবীর কোনো বিজ্ঞানী বানাতে সম্ভব না। সম্ভব? জোগাড় করাইতে সম্ভব। আল্লাহ আল্লাহ। আমরা যদি মুমিন হতে পারি, যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী যা কিছু তোমাদেরকে দেয় তা তোমরা ধরো,
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা কিছু তোমাদেরকে নিষেধ করে তা তোমরা ছেড়ে দাও। এই হুকুম হলো আল্লাহর। কার বলেন? আল্লাহর হুকুম হলো আমার নবী যা দেয় তা ধরো, আর আমার নবী যা নিষেধ করে তা ছাড়ো। আমরা সম্পূর্ণ নবীর উম্মত দাবি করার পরেও, আল্লাহর বান্দা দাবি করার পরেও আল্লাহর নবী আমাদেরকে যেটা ছাড়তে বলছে সেটা আমরা ধরছি, যেটা ধরতে বলছে সেটা আমরা ছাড়ছি। আমরা কি সঠিক না ব্যাঠিকের মধ্যে আছি বুঝে বলবেন কোন পথে আছি আমরা? কেমন একটা উদাহরণ দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা একেবারে ছোট্ট থেকে মৃত্যু পর্যন্ত জীবনে ওনার মুখ দিয়ে কেউ মিথ্যা কথা বলতে শুনে নাই, উনিও বলেন নাই। এই জন্য কাফের মুশরিকরা তাকে নাম দিয়েছে সাদিকুল আমিন, সত্যবাদী বিশ্বাসী। এটা ঘোষণা দিয়েছে কারা? কাফের মুশরিকরা। আল আমিন মানে বিশ্বাসী, সাদিকুল আমিন বলেছেন সত্যবাদী, মিথ্যা কোনোদিন বলেন নাই। আপনার আমার জীবনে কত মিথ্যা বললাম, কত মিথ্যা কথা কইয়া ধোকা দিলাম। বলেন তো আমার নবীর জিন্দেগির সাথে আমার জিন্দেগি মিল আছে না নাই? কেটে গেছে, কাটছে না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কাউকে ধোকা দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গেলেন, খুব খেয়াল করে শুনবেন। বাজারে গেলেন, বাজারে গিয়া দেখলেন গম বিক্রি হইতেছে। গমের স্তূপ। আমাদের দেশে সোয়াবিনের স্তূপ বেছে না, ধান বেছে না, গমের স্তূপ দেখলেন। আল্লাহ নবী হাত ঢুকাইয়া দিলেন গমের ভিতরে, হাত দিয়া মোট কইরা এক মোট বাইর করলেন, বাইর কইরা খুললেন, খুললা দেখলেন উপরের গম আর ভিতরের গমের মধ্যে একটু বেশ কম। তখন আল্লাহর নবী এক শব্দ ব্যবহার করছেন, যেই শব্দের দ্বারা আপনি আমি কত বিপদ হয়ে গেছে, আর যারা শব্দটা মানছে তারা কত উপকারী হয়ে গেছে এটা বুঝতে হবে। আল্লাহর হাবিব বলেন, মান ওয়াসা ফালাইসা মিন্না, যে বেচা কিনার মধ্যে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত না। তাহলে ধোঁকা দেওয়া যাইব তো? কি করেন? ধোঁকা দিলে দল নবীর দলে থাকবো আমরা? নবীর দলে ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না, আল্লাহ মাফও করবে না। আল্লাহ যদি মাফ করতে চান, আল্লাহর ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা আমি মাওলাকে যদি ভালোবাসতে চায়, আমি মাওলার ভালোবাসা যদি তারা পাইতে চায়, তারা যেন আপনার হুবহু অনুকরণ করে। কার অনুসরণ করতে হবে? নবীর অনুসরণ করতে হবে, নবীর অনুকরণ করতে হবে। আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আহুশিরা মাহুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে যেই জাতির সাথে সম্পর্ক রাখছে, মুসাফা রাখছে, মেসাল রাখছে, যেইভাবে সাজছে, দুনিয়াতে যেইভাবে সাজগোজ দিয়া চলছে, যেই জাতির সাথে তার মিল ছিল, কিয়ামতের ময়দানে মান তাশাব্বাহা বিকাউমিন, কোন সম্প্রদায়ের সাথে মিল ছিল, ফাহুয়া মিনহুম, সে ওই দলভুক্ত হবে। হুশিরা মাহুম, তাদেরকে কিয়ামতের ময়দানে একত্রে জমা করা হবে তার সাথে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই দলের সাথে তাকে উঠায়া দিবে। যদিও সে নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও সদকা করে, যদিও হজ করে, যদিও পাগড়ি বাঁধে, কিন্তু যদি মুসাফা তার সাথে রাখে তাহলে কিন্তু তাদের দলভুক্ত হয়ে যাবে। আমাদের দেশে বিবাহ শাদীর দাওয়াত দেয় কি দেয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবারা বিবাহ শাদীর দাওয়াত দিছে কি দেয় না? পৃথিবীতে 1450 বছর পূর্বে নবী যেই সিস্টেম শিখিয়ে গেছেন, ও আল্লাহর উম্মত, কিয়ামত পর্যন্ত তোমাদের এটাই হবে তোমাদের জন্য চিরদিনের জন্য গ্রহণযোগ্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা আতাকুমুর রাসূল, মা আমার রাসূল যা দেয় ফাখুযুদা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা ছাড়তে বলে তা তোমরা ছেড়ে দাও।
হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশা দাওয়াত করলেন। রোম পারস্য বড় ধনী মানুষ, বর্তমানে যেরকম পাওয়ারফুল আমেরিকা, তৎকালীন ছিল রোম। রোমের সারা দুনিয়ার খালি মুসলমানদের জয়কার জয়কার ব্যবস্থা। এই সময় রোম ভয়ে কাঁপে এবং ওই সময় যুবক কয়েকটা সাহাবীদেরকে দাওয়াত দিলেন। রোমে দাওয়াত দেওয়ার পরে হুযায়ফাতুল ইয়ামান টকবগে যুবক মানুষ, হাতে একটা লাঠি নিয়ে ছিঁড়াবিরা জামা গায়ে দিয়ে বাদশার দরবারে ঢুকতেছেন। যখন দাওয়াতের দিচ্ছেন, দাওয়াতের খাওয়ার ব্যবস্থা করলেন, খাবার খাইতে বসছেন, দস্তরখানা বিছায়া নিছেন। হঠাৎ করে একটা খাবারের সময় এক লোকমা খাবার পড়ে গেছে। ওই খাবারটা উনি তোকায়া খাইতে লাগছেন। একজন ধাক্কা দিয়ে কয়ে, মিয়া করেন কি করি? বলে, দেখেন আমরা কোথায় আসছি আপনি বোঝেন কি না? কাহা বুঝি, রোমের বাদশার দরবারে আসছি। বলে, রোমের বাদশার দরবারে আসছেন, খাইতে বসছে, এই জন্য খানা যদি পড়ে যায়, ওই খানাটা যদি আমরা টোকায়া খাই, উঠাইয়া খাই, পরিষ্কার করে খাই, তাহলে তারা আমাদেরকে ছোট লোক বলবে, একবার নিকৃষ্ট দামের মানুষ বলবে, আমাদেরকে তারা ঘৃণা করবে। তখন হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উত্তর দিয়েছেন, একটা শব্দ ব্যবহার করেছেন, সেইটা হাদিসের কিতাবে স্বর্ণাক্ষরে এখনো লেখা আছে। আল্লাহর হাবিবের আশেকে রাসূল, আল্লাহর হাবিবের আশেক মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত এমন তার ছিল, সে একটা শব্দ ব্যবহার করছে। শব্দটা হইল আতরুকু সুন্নাত হাবিবি লিহুমাকাই। হে আমার সাথীরা, আমি কি আমার হাবিব, আমার মাহবুব, আমার প্রেম প্রিয়, সবচেয়ে জীবনের সবচেয়ে যাকে ভালোবাসি, তার সুন্নতকে আমি ছেড়ে দিব এই সমস্ত আহম্মকদের কারণে? রোমের বাদশাকে আহম্মক বইলা ঘোষণা দিছে কে? নবীর সাহাবী। কোন কারণে? আল্লাহর নবী বলছে, আমার সাহাবারা, আনেওয়ালা উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, ও আমার উম্মতেরা, যদি তোমাদের খাবারের সময় দস্তরখানায় কোনো খাবার পড়ে যায়, ওই খাবারটা পরিষ্কার করে খেয়ে ফেলবা। কারণ কোন খানার মধ্যে আল্লাহ বরকত লাগায় রাখছে তা পৃথিবীর কেউ জানে না। তু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়বাওয়াদ নিসবত তোরা হুব্বে সুন্নত দাবুয়াদ হুব্বে রাসূল মান আহাব্বা সুন্নতি রাকুন কবুল। আপনার আমার জীবনে যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, ঘুম, নিদ্রা, রাহাত, যত কিছু আছে জীবন চলার জন্য, আমার নবী এমন কোন বিষয় নাই যে বিষয়টা আমার নবী শিখায়া থইয়া যায় নাই। বান্দারে, তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠবা, তোমার একটা দোয়া শিখায়া গেছে আমার নবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায়া গেলেন, বান্দা যখন তোমার ঘুম থেকে চোখ খুলবে, হাত দুইটা নিয়ে ওই তালুটা চোখের মধ্যে রগড়াইবার বলবা, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, এটা তোমার ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তোমার এই আমলটা তুমি করবা, তাহলে সারা রাত্র যে তুমি ঘুমায়াছিলা, তোমার কিন্তু 360টা সাদকা তোমার উপর ওয়াজিব হয়ে গেছে। মানুষ যখন ঘুমায়া যায়, ঘুমটা হইল মৃত্যুর ভাই। আল্লাহর হাবিব বলেন, আল নাওমু আখুল মউত। বান্দারে, ঘুম হইল মৃত্যুর ভাই। কত মানুষ ঘুমায়া গেছে আর জীবনে ওঠে নাই। ঘটনা ঘটছে কি ঘটে নাই? 3 বছর আগে হরিনাথপুর বাজারের আরিফ জমদ্দার নামে একটা ছেলে ছিল, দাড়িওয়ালা ছিল, দাড়ি পেকে গিয়েছিল, বিবাহ শাদী করে নাই। আরিফ জমদ্দার বাসায় গিয়া বৃহস্পতিবার দিবাগত রাত্রে বাসায় গিয়া ঘুমাইছে। সকালে আর ঘুম থেকে উঠতে পারে নাই। পারছে? ওই খাতায় যদি আপনার আমার নাম থাকে, আজকে রাত্রে যদি ওই নাম আমার খাতায় উঠে থাকে, আগামীকাল সকালে কি আমরা উঠতে পারবো কিনা? 2018 সালে 6 নভেম্বর ডুমসরের আফসার শিকদার ঘুমায়া রইছে। সকালবেলা আর ওঠে নাই। ঘটনা সত্য না মিথ্যা? অনেকেই জানি, অনেকে জানি না। আফসার শিকদার 2018 সাল 6 নভেম্বর ঘুমায়া রইছে।
ঘুমের মধ্যে সে ঘুমাই গেছে, আর কোনো উঠেন নাই। কিয়ামতের আগে আর কোনোদিন তার ওঠার সুযোগ হবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত রে, যখন তুমি ঘুমাইতে যাইবা, ঘুমানো যাওয়ার আগে বাস বিছানাটাকে ভালো করে পরিষ্কার করবা। এটা নবীর সুন্নত। বিছানাকে ভালো করে পরিষ্কার মানে ঝাইরবা, 3 বার ঝাড়বা, ঝাইরা পরিষ্কার কইরা ওযুর সাথে যদি শুইতে পারো, বাস না ডান কাতে শুইবা, আল্লাহকে সাক্ষী রাখা বলবা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ গো, আপনার নামের সাথে শুইলাম, আমি আপনার নামের সাথে মরে যাব, আবার আপনি আমাকে জাগায়া দিয়ে। যদি তুমি মরে যাও, তোমার খাতায় যদি নাম উঠে যায়, তুমি যদি আমলটা করে শুইতে পারো, আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতের মুহাব্বত করে আমলগুলো করবে, আমলের মুহাব্বতের সাথে করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার সাথে এসে থাকবে। আমি নবী আর সে নবী না। আমল করতে হইব না, হইব না? আমরা খালি সাজে গোজে হুজুর, সাজে গোজে মুসলমান, কি সুন্দর হারা মোম্মা লোক কইতে পারবো না জানাজা কেমনে পড়ি। মাইন্ড করেন না, দুঃখ নিয়েন না। আমরা জীবনে বহু জানাজা পড়ছি না, পড়ি নাই? বলেন তো, বুকে হাত দিয়ে মনে মনে, ওর কাছে কওয়া লাগবে না, মনে মনে ভাবতেন, বুকে মাথায় হাত দেন, বুকে মনে মনে কত জানাজা পড়ছি, সঠিক মতো সানাটা কি পড়ছি। আল্লাহু আকবার। জানাজা নামাজ পড়লাম, জীবনে কতবার পড়লাম। জানাজা নামাজ ফরজে কিফায়া, 4 তাকবীর সঠিক কিবলামুখী হইয়া ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার। হাত বানলাম, কি পড়তে হবে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এটা পরিপূর্ণ করিয়া কয়জনে আমরা জানাজা দিছি, একটু নিজের মনে মনে মাথার উপর হাত দিয়া মুখে হাত দিয়া বলি তো কয়জনে দিয়েছি? খালি ফাঁকিবাজি করছি, ঠিক না? বা ঠিক এটা শিখা আমার উপর ফরজ ছিল না? এই জন্য যারা বলে যারা যাই না হই না ভুল করলে ডাবল বিরান, এটা মিথ্যা কথা। 1 নম্বর তুমি শিখছে, এটা ছিল ফরজ, ফরজ একটা আদায় করছে, আমল করে নাই, আমল না করার কারণে একটা গুনাহ হবে, এটা মাইর খাইব। কিন্তু আপনি আমলও করতারেন নাই, শিখতেও পারেন নাই, আপনি না জানার কারণে ডাবল শাস্তির মালিক কিন্তু আপনি, ডাবল শাস্তি পাওয়ার আসামি কিন্তু আপনি আর আমি। আমরা উল্টা কই না, বাহু কই সবসময় বন্দি হুজুররা মায়ের বেশি খাবো, কি লেগা? এরা জান না হই না করেন না, কয় না? আর বেটা জানছে তো একটা ফরজ আদায় করছে, এর তো খালাস। এই জন্য এলেমের দাম বেশি আমলের থেকে। এলেমের দাম কি? আমলের থেকেও এলেমের দাম বেশি। এই জন্য এলেম শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ। বাবারে, আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়ার মানুষেরা, খানা যদি বিছানায় পড়ে যায় খাইয়া নিবা, টোকায়া খাইয়া নিবা, তারপর দস্তরখানা বিছায়া খাবা। দস্তরখানা যেই ঘরের মধ্যে বিছায়া খাবে গো, আল্লাহর রহমত আর বরকত ভরে যাবে, ওই ঘরে অভাব অনটন আর দেখা দেবে না। আগার শুকুরে হকতা বারুজে সুমার গুজারি নাবাসো থেকে আজ হাজার। আল্লাহ তাআলা হাজারো নিয়ামত দিয়ে আমাকে আর আমাকে আর নিয়ামত দিয়ে ডুবায় রাখছে। একটা নিয়ামতের শুকরিয়া আপনি আমি আদায় করে শেষ করতে পারবো না। আমরা বসেতা নামক কিতাব পড়ছি, কিতাবের মধ্যে লেখছে, দেখেন,
আমরা রিজিকের জন্য কত পেরেশানি করি, কত টেনশনে থাকি। কি কইছে? কেসি মুরগে দরকার ফে কিসমত খোরাক, চুনা পাহানে খানে গরম গুস্তারাত, কেসি মুরগে দরকার ফে কিসমত খোরাক। কোহকাব শহরের মধ্যে আল্লাহ তাআলা একটা পাখি রাখছেন, এক ধরনের পাখি রাখছেন, কোটি কোটি অগণিত পাখি, যে পাখিতে প্রতিদিন একবারে একটা 60টা হাতি পরিমাণ খাবার খায়। কয়টা খায়? আপনারা এখন জানেন, সোশ্যাল মিডিয়ার বরকতে অনেক কিছু জানতে পারি। তিমি মাছ 11 টন দৈনিক ইসা মাছ খায়। কয় টন? 11 টনে কতগুণ মাছ কত? গ্রিল খায়, মানে ইসা মাছ। একটা তিমি মাছে 11 টন ইসা মাছ খায়। মিছিল করছেন রিজিকের জন্য। একটা কেশো দৈনিক 1/2 টাকা করে মাটি খায়, বড় কেশো থেকে 100 টাকা করে মাটি খায়। বলেন তো কোন কেশো না খায়া মারা গেছে নি? হাজার হাজার শালিক, হাজার হাজার চড়ুই পাখি আমাদের দেশে আমরা দেখি, এরা কি একদিনও খাবারের জন্য আপনার আমার কাছে মিছিল লাগাইছেনি? ও বান্দা রে, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা গো, তোমরা যদি পাখির মতন তাওয়াক্কুল করতে পারো, আল্লাহর উপরে ভরসা করতে পারো, তাহলে তোমরা নিশ্চয়ই সকালবেলা খালি পেটে আসবা, সন্ধ্যাবেলা তুমি ভরপুর, তুমি পেট ভরে বাঁধা বাসায় চলে যাইতে পারবা। পারবে না? পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, তোমরা যখন খানা খাইবা, খানার উপর বিছানা বিছায়া, দস্তরখানা বিছায়া খাইবা। দস্তরখানা না বিছায়া খাইলে বরকত থাকবে না। এই জন্য এই সুন্নতটা আমরা আমল করবো কি করবো না, মনে মনে নিয়ত করে নেই, আর পোক্ত ইরাদা করে নেই। এই জন্য কোরআন আর হাদিসের কথা শুনতে হইলে দিলের কান দিয়ে শুনতে হয়। কবি বলতেছেন, ইসাকুন আজ গোশে দিল বায়াদ শানুদ, গোশে গেল ই জানে দারাদ হিসে সুদ, গোশে গেল বা জুমলা হায়ওয়ান হামদামাস, গোশে দিল মাখসুসে নসলে আদমাস। কোন কোরআন হাদিসের কথা যদি কেউ শুনতে আলোচনা হয়, সেটা দিলের কান দিয়ে শুনতে হয়। সব প্রাণীর কিন্তু একটা কান আছে, চর্মের কান। সবাই শুনে, গরু বললে গরুরা শোনে, ছাগলও শোনে, বর্গীও শোনে, মুরগিও শোনে, পাখিও শোনে, কিন্তু মানুষ শোনে 2টা কান আল্লাহ তাকে দিয়েছে। একটা হইলো চর্মের কান, আর একটা হইলো দিলের কান। চর্মের কান দিয়ে শুনলে এক কান দিয়ে শুনলে আর এক কান দিয়ে বের হয়ে যায়, কইতে পারে না। কেউ যদি দিলের কান দিয়ে শুনে আর চোখের কান দিয়ে শুনে, ওইটা অনেক দিন পর্যন্ত দিলে তার আসর করে লেগে থাকে। তাহলে নিয়ত করবো এখন, আল্লাহ যেই কথাটা আমার জীবনের জন্য, চলার জন্য আল্লাহ আপনি খুশি হন, ওই আমলগুলো আমি করতে পারি। আল্লাহ আমি যেন শোনার পরে আর না ছাড়ি, এই পোক্ত ইরাদা করে শুনবো ইনশাআল্লাহ। আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী ছিলেন দেখেন। কাফুহুন শাসনুন হারিরুন নাইমুন মাসুহা ইয়াকফি মুআনাতাল ইলাল কুল্লামা মাসানি শাতিন দরাহা আদা ফিহি দারু মিনহু আহদাফাল সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী, আমার নবী, যার হাত মোবারক ছিল রেশমের মতো নরম, ওই হাতটা যদি কোনো রুগ্ন ব্যক্তির গায়ের মধ্যে লাগাইতেন, সাথে সাথে পৃথিবীর সব রোগগুলা তার সেরে যেত। ওই হাত দিয়ে যদি কোনো বকরির ওলানে হাত দিতেন, সাথে সাথে ওলান ভরে যেত। এক সাহাবী বলতেছেন, খন্দকের যুদ্ধে, বিশাল খন্দক মানে খাল, খালকে পাহাড় কাইটা, পাথর কাইটা মদিনার চারপাশে খাল বানাইছে, বিশাল খাল, এটাই খন্দক বলা হয়। দুশ্মনী থেকে বাঁচার জন্য, কাফেরদের দুশ্মনী থেকে বাঁচার জন্য খাল খনন করেছেন। খাল খনন করে দেখলেন, টেস্ট করে দেখলেন পার হওয়া যায় কিনা। এক সাহাবী বলতেছে, আমার ভাই তেজি ঘোড়া দিয়ে পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু পারে নাই, পড়ে গিয়ে তার পায়ের নালাটা গুঁড়া হয়ে গেছে, ভেঙে গেছে, অত্যন্ত আহত হয়ে ফুলা উঠছে। সাথে সাথে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিলাম। নেওয়ার পরে আল্লাহর নবী খালি হাতটা দিয়ে মুছা দিয়েছেন। আল্লাহর কুদরতে হাত পাও এমন ভাবে ভালো হয়েছে যেন উনি আঘাতই পান নাই। কুল্লামা মাসানি শাতিন দরাহা আদা ফিহি দারু মিনহু
আহতাফাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, হিজরতের দিন আমরা হাঁটতে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে একজন বাড়িতে আমরা গেলাম। তার নাম হলো উম্মে মাবাদ, বিদুষী নারী, অত্যন্ত সম্মানিত মহিলা। অভাবের বছর, দুর্ভিক্ষের বছর, ক্ষমতাশালীর বছর। আমরা সেখানে যাওয়ার সময়, মদিনায় যাওয়ার পথে সেখানে গেলাম, যাই বললাম, হে আল্লাহর বান্দি গো, আপনার কাছ থেকে একটু খাবারের কোনো ব্যবস্থা আছে নাকি? ওই মহিলা বলল, না, আমার কাছে কোনো খাবারের ব্যবস্থা নাই। এবার তো অভাবের বছর, ক্ষমতাশালীর বছর, এবার কোনো খাবার দাবার নাই। আপনাদের কি যদি থাকতো, আপনাদেরকে মেহমানদারি না করে আমি আপনাদেরকে বিদায় দিতাম না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার কাছে কোনো বকরি টকরি নাই কি? বা দেখেন না, ওই যে একটা শুকনা বাচ্চা বইরা রয়েছে, হাঁটতে পারে না। সমস্ত আপনার স্বামী কই? আমার স্বামী আমাদের ছাগল পাল নিয়া দূরের পাহাড়ে ঘাস চড়াইতে গেছে। ঘাস তো সব নাই, শুকাইয়া গেছে, ঘাসও নাই, পাহাড়ে ছাগল চড়াইতে নিয়ে গেছে। এখন আমাদের বাড়িতে কোনো ছাগল নাই, কেন? ওই একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চাটা হাঁটতে পারে না, অসুস্থ হয়ে গেছে, না খাইতে না খাইতে ওইটাই আছে। তাহলে আপনি অনুমতি দিবেন কিনা আমাদেরকে দুধ দহন করার জন্য? আপনি যদি দুধ দেখে থাকেন, দুধ দহন করতে পারেন, কোনো অসুবিধা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আপনি একটা বড় পেয়ালা নিয়ে আসেন। ওই সময় পাথরের পেয়ালা পাওয়া যেত, কোরিয়ার হাবি পাওয়া যেত, বড় পেয়ালা নিয়ে আসেন। আল্লাহ নবী আনতে বললেন, উনি নিয়ে আসলেন। আন্না বলেন, ভালো করে পরিষ্কার করলেন। এবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওলানে হাত দিলেন। ওলানে হাত দেওয়ার পরে ছাগলটা যেন একবারে দুধে ভরপুর হয়ে গেল, পাও ছড়াইয়া দিল। আল্লাহ নবী নিজ হাতে দুধ দহন করলেন, একেবারে পূর্ণ এক পেয়ালা দুধ দহন করলেন। দুধ দহন করার পরে নবী সাহাবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাওয়াইলেন, নিজেও খাইলেন, পেট ভরা পান করলেন। এরপরে আবার এক বাটি দহন করলেন। দহন করে একবারে বড় এক জাম বাটির বড় এক বাটি দুধ দহন করে বলেন, আপনি এটা রেখে দেন, আপনার স্বামী আসলে আপনার পান করেন। এখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে সন্ধ্যা যখন ঘনে আসলো, উম্মে মাবাদের স্বামী তার বাড়িতে ফিরে আসলেন। আয়েশা দেখেন বাড়িতে কি সুন্দর একটা সুঘ্রাণ ছড়ায়া পড়েছে। মিসকুন কাফুহুন শাসনুন হারিরুন নাইমুন মাসুহা ইয়াকফি মুআনাতাল ইলাল। উম্মে মাবাদের স্বামী বলতেছে, এত সুঘ্রাণ কেন? বলো তো কি হয়েছে? বলে, একজন সম্মানিত মেহমান আসছিল, তাদেরকে মেহমানদারি করাইতে পারছো কিনা? না, মেহমানদারি কেমনে করাবো, ঘরে তো কিছু নাই, অভাবের বছর, ক্ষমতাশালীর বছর, দুর্ভিক্ষের বছর। বলে, তাহলে এখন তুমি কি করছো? বলে, উনি তো আমাদের ওই ছাগল থেকে দুধ দহন করেছেন, দেখেন কত বড় বাটি ভইনা দুধ রেখে গেছে। এই নবী হলো আপনার নবী, আমার নবী, যার সারা জীবন উম্মতের জন্য কষ্ট করে গেছেন। ইন্না ইয়াউমাল কিয়ামাতি আদামু সাফিউল্লাহ নাফসি নাফসি, নূহ নাজিমুল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, নূহ নবী নাজিউল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, দাউদ সিফা খলিফাতুল্লাহ নাফসি নাফসি, ইউনুস সিফাতুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কিয়ামতের ভয়াবহ সময় সমস্ত নবীরা নিজের নফস নফস ইয়া নাফসি ইয়া নাফসি করবে, নিজে বাঁচার পেরেশানিতে বিবর থাকবে। ওই সময় আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ খোদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ও বলবো, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। ওই নবীর উম্মত দাবি করার পর যে ব্যক্তি নবীর সুন্নতের খেলাফ যায়, গো বন্ধু, বলো তো ওই নবী কিয়ামতের ময়দানে যদি তোমাকে আমাকে সুহুকান করে ভাগাইয়া দেয়, তাহলে সেদিন তোমার আমার কি হালত হবে আল্লাহই ভালো জানে। সুন্নত হুব্বে সুন্নাত দাবওয়াদ হুব্বে রাসূল, মান আহাব্বা সুন্নতি লাকুম কবুল।
আল্লাহর হাবিব বলেন শেষ জামানার মধ্যে এমন একটা বিপদের সময় আসবে, মানুষ সুন্নত দেখলে ঘৃণা করবে। ওই সময় কোনো বান্দা যদি সুন্নত তরিকা তার জীবন যাপন করে, সে দস্তরখানা বিছায়া খায়, মিসওয়াক তার ঠিক রাখে, মাথায় চুল সুন্নত তরিকা রাখে, মাথা সবসময় ঢেকে রাখে, লম্বা পোশাক পরে, নসির সুন্নতের পোশাক পরে, দায়মি সুন্নত পুরুষের 10টা দায়মি সুন্নতের, সব দায়মি মানে সর্বদাই, দায়মি অর্থ সর্বদাই সে 10টা সুন্নতের উপরে থাকে। আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমাকেই ভালোবাসলো, ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে, আমি নবী আর সে নবী না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা গো, আমার যেই সুন্নত তোমাদের প্রতি রেখে গেলাম, সেটার মধ্যে একটা সুন্নত হলো, তুমি যখন ঘুম থেকে উঠবা তোমার দিলে যেন কারো সঙ্গে হিংসা না থাকে। এটা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত। আমরা ঘুমাইও হিংসা লিয়ে ঠকান চিন্তা করি, ঘুমাইতে উড়িয়ে আবার চিন্তা করি মামলা করতে যাইতে হইব, করি না? তাহলে নবীর সুন্নতের সাথে আমাদের সাথে কোনো মিল আছে? আমরা সেই উম্মতে শুনি কি শুনি না? এই আজকেই শুনছি না, আরো শুনছি, কিন্তু আমাদের কি পরিবর্তন হইতেছে? কেমনে পরিবর্তন হইব? সারা জীবন আকাম কুকাম কইরা যেই খানা খাইছি, আইল কাটিয়া বড় করিয়া দামান বানাইয়া খানা খাইছি, বলেন তো আপনারা জ্ঞানী গুণী মানুষ, বলেন আমি আপনার জমিন বর্গাছ হইছি, এককারি জমিন বর্গাছ হইছি, অথবা 10 গুণ্ঠা জমিন বর্গাছ, অথবা 5 গুণ্ঠা, যেই হইছি, অর্ধেক আমার মালিক পাইব না পাইব না? আমি যখন অর্ধেক মালিকে পাইবে, আমি যখন তার ভাগ করলাম, ভাগ করছি, সোজা করতে গিয়া 2 গোছা এদিকে দেখালি, 2 গোছা এদিকে দিই, 2 গোছা এদিকে দিয়া মালিকের 2 কান্দি কমায়া দিয়েছি। এরকম হয় না? আপনি তো বললেই পারতেন ভাই, একটু বেকাতারা হয়ে গেছে, সোজা করে একটু বেশি কম হইলে মাফ করে দিয়ে, এই কথা কেউ কয়? কিন্তু 2 গোছা বেদিক দিয়া 2 গোছা দিক দিয়া ক্লাইন সোজা করিয়া মালিকের দিয়ে আসছি, মাত্র 5 কেজি ধান আমার খেতে বেশি আসছে, খালাত মালাত কইরা ফেলাইছি, হালালের সাথে হারাম খালাত মালাত কইরা ফেলাইছি। এই কারণে আমার আপনার দিলের মধ্যে নূর ঢোকে না, ওই হারামের ঘষায় ঘষায় নূর আপনার আমার দিল থেকে চলে যাইতে আছে। তাহলে হারাম খাইতে হইব না হারাম খাইতে হইব? হালালের মধ্যে এত বরকত আল্লাহ রাখছে, দেখেন কেমন বরকত। মা মারা গেছে, শুধু বাবা বেঁচে আছে, 4 ভাই, কলিযুগের ঘটনা, 4 ভাই, মা নাই, বাবা আছে শুধু। 1 ভাই বলতে আছে বাবার সম্পদ যে যারা নিব তারা বাবারে পাইব না, বাবার খেদমত যে করবো তারা বাবার সম্পদ পাইব না। কথা বুঝছেন? বোঝেন কি বুঝছেন? 1 ভাই বলতে আছে বাবার সম্পদ যারা নিব তারা বাবারে পাইব না, বাবার খেদমত যে করবে তার বাবার সম্পদ পাইব না। কেউ কথা কয় না, যেই কথা কইছে আমার, তাহলে আমি আমার বাবার নিলাম, সম্পদ তোমার করে দিয়া দিলাম। এবার 3 ভাই খুশি, আরে বাইক করে দিছে, বাবার কাঁধে লইয়া, বাবার হাতে লইয়া জঙ্গলের মধ্যে গিয়া ঝুপড়ি উঠাইয়া স্ত্রী নিয়ে বাবার নিয়ে খেদমত করতে আছে, জান পরাণ নিয়ে বাবার খেদমত করতে আছে। কিছুদিন পরে বাবার সময় ঘনাই আসছে, বাবা দুনিয়ার থেকে চলে যাবে। এই সময় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানটা আমাকে যেভাবে খেদমত করছে এটা তো আর কেউ করতে পারে না, আল্লাহ তুমি আমার সন্তানের জীবনে বরকত দান করে দিও। দোয়া কবুল হয়ে গেছে। বাবা ইন্তেকাল করছে, দোয়া করে গেল বাবা, আল্লাহ গো আমার সন্তানের জিন্দেগি তুমি একটু বরকত দিয়ে দিও। এই দোয়াটু করছে। বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সন্তান বাবাকে কাফন দাফন করিয়া বাজারে গেছে, কাজ কাম করছে, বাজারে কাম করার পরে খানা দাওয়া খাইতেছে, স্বপ্নে দেখতে আছে যে অভাব লাগছে, এবার অনেক অভাবের মধ্যে পড়ছে, বলতেছে দেখো স্বপ্নে দেখতেছে তুমি অমুক গাছতলায় আসো, তুমি 100 দিরহাম পাইবা। ছেলে বলতেছে টাকাটা কি হালাল না হারাম? সম্পূর্ণ হারাম, হারাম টাকা আমি নেব না। আবার পরদিন স্বপ্নে দেখতে আছে তুমি অমুক জায়গায় আসো, 10টা দিনার পাইবা, 10টা দিরহাম পাইবা। বলে হালাল না হারাম? হালাল হারাম মিশ্রিত আছে, ওইটাও পয়সা নেওয়া তো সম্ভব না।
আবার দ্বিতীয় দিন স্বপ্নে দেখতেছে অমুক জায়গায় আসো, একটা দিরহাম আছে, ওইটা তুমি নিতে পারো। জিজ্ঞাসা করতেছে হালাল না হারাম? 100% হালাল। যা দেখে সত্যই সেই জায়গায় একটা হালাল টাকা পড়ে আছে। বলে আজকে অনেকদিন ধরে খাবার দাবার খাই না, ভালো খাবার খাইতে পারি না, মাছ খাইতে পারি না, স্ত্রী পরিজন কান্নাকাটি করতেছে, অনেক কষ্ট আছে। বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে সে একটা মাছ দেখছে, মাছটা খুব পছন্দ হয়েছে, তরতাজা মাছ। মাছটা সে কিনতে দাম করছে কত? কয় 1 দিরহাম। নেন 1 দিরহাম। 1 দিরহাম এটা কিনা বাড়িতে নিয়ে আসছে। স্ত্রী করতে লাগছে, যে এই বডিতে করতেছিল, ঠন করে শব্দ হয়েছে, দেখে ভিতরে 2টা পাথর। ব্যাপার কি? আমরা ডিম মাছ কাটলে 2টা ডিম হয়, এটার মধ্যে কি ঠন করে উঠলো 2টা পাথর? বলে হ্যাঁ দেখো 2টা পাথর, 2টা খুব ঝকমক ঝকমক করতে, ঝলমল ঝলমল করতে আছে। স্ত্রী বলতেছে এটা কি দেখেন তো? বাকি জানে কি? আল্লাহ জানে। বলে ঠিক আছে, ঘরে রেখা দেন। ঘরে রেখা থেকে আলোকিত হয়ে গেছে। এই কথা চাওয়ার হয়ে যাওয়ার পরে উনি গেছেন বাজারে, গেছেন বাজারে। একজন ওই জমানার বাজারে যারা স্বর্ণকার ছিল তারা বড় সৎ ছিল। বলে ভাই তুমি যেই পাথর নিয়ে আসছো, এই বাজারের সমস্ত টাকা পয়সা দিয়ে পাথর কিনা যাবে না, তুমি এইটা বাদশার দরবারে নিয়ে যাও। বাদশার দরবারে নিয়ে গেল। বাদশার দরবারে যেই পরীক্ষক ছিল, স্বর্ণ গয়না পরীক্ষা করেনেওয়ালা হুনার যিনি ছিলেন, উনি পরীক্ষা করে বলতেছে মহারাজ এটা 7 রাজার ধন, আপনার পুরা রাজত্ব দিলেও এর দাম হবে না, আপনি যা দাম চান তাই আপনি দিয়ে দেন। এবার বলতেছে তুমি কি চাও? মহারাজের ন্যায্য মূল্য আমি জানি না, আপনি জানেন। বলে বাবার ন্যায্য মূল্য দিলে তো তোমার আমি এখন যা দিতেছি তা নিয়ে যাও। 70টা উট বোঝাই করে আপনাকে স্বর্ণ গয়না আর বাহিনার মানে মুক্তা দিয়া টাকা পয়সা দিয়া জায়গা জমিন দিয়ে বিশাল এক বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। বলে আবার যখন শেষ হবে আবার নিতে আসবা। কার দোয়া? কিসের দোয়া ছিল? সম্পত্তি পাওয়ার দোয়া ছিল? আল্লাহ বড় বিল্ডিং করে দিয়েন, কোটি কোটি টাকা দিয়েন, কইছে বা আল্লাহ গো আমার সন্তানের জিন্দেগির মধ্যে তুমি বরকত দান করে দিও। বরকত এমন এক বস্তু বন্ধু, এইটা ধৈর্য দেখানো যায় না আর মানুষকে বোঝানো যায় না, কিন্তু বুঝে নিতে হয়। কি হয়? বুঝে নিতে হয় যে এটা আমার বরকত হইতেছে। তাহলে এত পয়সা কম পয়সা দিয়া জামা কামাই করিয়া টরে কাপড়ের জামা, টরে কাপড়ের টুপি, দামি জুতা, দামি পাকড়ি কই পাই বাপরে বাপ? মাত্র বেতন পায় 6,000 টাকা। কি কন? কোনো গোস্ত ছাড়া মাছ ছাড়া ভাত খায় না। এ কি ব্যাপার কি? আমরা তো খাওয়াই না, গোস্ত মাছ ছাড়া ভাত খায় না, জামা টরে বাপরে বাপ খালি লড়ে। ঘটনা কি? পাইছে কি এত টাকা পয়সা? আসলে টাকা পয়সা আছে নাকি? অনেক হুজুররা বছর গেল কইতে 2,000 টাকা জমা করছি, এরকম ভাইবেন। অনেক মানুষ আছে জীবনে আছে 50,000 টাকায় পর্যন্ত একত্রিত করতে পারে নাই। এমন বহুত মানুষ আছে 1 লক্ষ টাকা এখন পর্যন্ত একত্রিত করতে পারে নাই। কিন্তু চলছে কেমন? হাজার হাজার মানুষের মধ্যে উজ্জ্বল পোশাক নিয়ে পরিচালনা করছে, করে না? এই জন্য হাবিব বলেন আল্লাহ বলেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন ও আমার দুনিয়ার মানুষেরা, আমার নবী যেটা দেয় সেটা ধরো, আর নবী যেটা নিষেধ করে ওইটা তোমরা ছাড়ো। যেটা বলছিলাম আমাদের দেশে বিয়ে সাথে দাওয়াত দেয় কি দেয় না? বিয়ে সাথে দাওয়াত দেওয়ার পরে খানা খাওয়ানোর পরে টেবিল পাতে এটা দেখছেন নি? এর থেকে খরাত করে খাওয়ানো ভালো। এদের কি খাওয়ানো ভালো? তুমি মিয়া খরাত করতে নামলা না, কারণ তুমি দিছো দাওয়াত। দাওয়াত খাওয়ানো সুন্নত, দাওয়াত খাওয়ানো সুন্নত। খাওয়ানোর পরে তুমি হোটেল দিছো, তুমি তোমার কাছে 1,000 টাকা দিয়ে খানা খাইমু, ওইটা দিয়ে বাজার তনে মুরগি আইন না বাড়িতে আমরা সব ফ্যামিলি তো খাইতে পারতাম, ঠিক না ভাই? ঠিক। এটা সম্পূর্ণ না যায় সুন্নতের খেলাফ। এই আমলটা আমাদের যারাই করবো, ওই দাওয়াত দিলেও খাইতে যাবেন না, টিকিট দিলেও খাইতে যাবেন না, কোনোদিন খাইতে ওখানে যাবেনই না। ওইটা নিষিদ্ধ বস্তু। আপনি খাইলে পেট বইরে আসবেন, মজা পাইবেন, কিয়ামতের ময়দানে এটার হিসাব দিয়ে আপনার যাইতে হইবে। কেন তুই গেছিলি? কেন তুই খাইতে গেছিলি ওখানে? আর যে খাওয়াইছে আর তো কোনো কথাই নাই। অতএব কোনো বিবাহ শাদীতে এখন ওই আকিকা করলে ওটা হালয় আছে না নাই? এটা তো আরো মারাত্মক না। আপনি দিয়েছেন মেজবান, মেহমানদেরকে দাওয়াত দিয়েছেন, ফ্রি খাওয়াইতে পারলে খাওয়াইবেন। আপনাকে তো কেউ কয় না যে আমাদেরকে খাওয়াইতে হইব, কইছে কেউ? কিন্তু তুমি এক গরু জবাই করিয়া দাওয়াত দিয়া তুমি টেবিল পাচ্ছ কেন মিয়া? তুমি টেবিল না পাইতা তুমি খোরা লইয়া ফার্ম গেট যায় খারাপ, তোমার টেবিল প্লেট ভরে যাইব।
এর তো নিকৃষ্ট কোনো খাবার আর নেই। যত দামি খাবার হোক, এটা আমাদের জন্য ভালো লাগলেও আল্লাহর নবীর সুন্নতের খেলাফ, আল্লাহর বিধানের খেলাফ। এই কামটা আমরা আর যে জীবনে কেউ না করি, পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আমার ছেলে বিবাহ করাইলে আমি ছেলের বাড়িতে খানা খাওয়াইমু, আমার ছেলের আকিকা করাই, আমার ছেলের ওলিমা করাইমু, আমার পয়সা থাকলে করাইমু, নাই করাইমু না, না থাকলে করাইম না, এটা আমার জরুরি না। আমার বউটা আনুম আর না, যা সামর্থ্য আছে সেই দিয়ে খাওয়াইমু, আমার তো গ্রাম শুদ্ধ দাওয়াত দেওয়া কোনো জরুরি না। জরুরি কন? কিন্তু আপনার সন্তান, আমার সন্তান একটা যদি সুন্নত তরিকা জীবন কাটাইয়া দেন, তার বিবাহটা যদি সুন্দর মতন করাইতে পারেন, বিবাহ সাথী করাইয়া মেহমানদারিকে যাই পারেন, 10 জন পারেন, 20 জন পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী খানা খাওয়াইবেন। খানা খাওয়াইয়া যদি সুন্নত তরিকা বিদায় দিতে পারেন, হয়তো এই সুন্নতটার উসিলা করে কিয়ামতের ময়দানে আপনি চির নাজাত পাওয়া যাইতে পারে। এই জন্য সুন্নত ছাড়া নাজাত হবে না। সুন্নত ছাড়া কি হবে না? এই জন্য ভাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন বসর করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসনু হাফিজ বাতু গুয়াম কে গলতা জানো মি মানাদ, अगर मानद सबे मानद सबे देगार नमी मानद। गुलाज गुलशन जुदा गशता तरुता जानमी मानद, अगर मानद सबे मानद सबे देगार नमी मानद। हेजाबे नौ आरो सादर बरे सौहार नमी मानद, अगर मानद सबे मानद सबे देगार नमी मानद। हमेशा इज्जते मेहमान बैखाना नमी मानद, अगर मानद सबे मानद सबे देगार नमी मानद। हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है यो खाक में मिल जाएगा। हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है यो खाक में मिल जाएगा। हुस्न सूरत चंद रोज हुस्न सीरात मुस्तकिल, उससे खुश होता है आँखी, इससे खुश होता है दिल।